অফকম তদন্ত করছে টিকটক কি প্ল্যাটফর্মে শিশুদের ক্ষতিকর কন্টেন্ট দেখার হাত থেকে যথেষ্ট সুরক্ষা দিচ্ছে কিনা। কোম্পানিটি বলছে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে আত্মবিশ্বাসী, কিন্তু মিডিয়া নিয়ন্ত্রক প্রশ্ন তুলেছে তাদের বয়স যাচাই ব্যবস্থা যথেষ্ট শক্তপোক্ত কিনা। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যদি শিশুদের জন্য সব ধরনের ক্ষতিকর কন্টেন্ট নিষিদ্ধ নাও করে, তাহলে তাদের সার্ভিসে থাকা শিশুদের শনাক্ত করতে সক্ষম হতে হবে, যাতে তারা নিশ্চিত করতে পারে ওই সব শিশু যেন আত্মআঘাত, আত্মহত্যা বা সহিংস কন্টেন্ট না দেখে। এটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ যে আমাদের সন্তানরা এসব ধরনের কন্টেন্ট থেকে সুরক্ষিত থাকে। আর আপনার সার্ভিসে কারা শিশু সেটা জানতে হলে আপনাকে তাদের কার্যকরভাবে শনাক্ত করতে হবে। আর আমরা প্রশ্ন তুলছি, শুধু ব্যবহারকারীদের আচরণ পর্যবেক্ষণ করলেই কি সেটা যথেষ্ট হবে কিনা। অফকমের এই তদন্ত এমন সময় এলো যখন অনলাইন নিরাপত্তা প্রচারক তার ছেলের মৃত্যুর তদন্ত পুনরায় শুরুর আইনি অনুমতি পেলেন। আমাদের সংবাদদাতা টম সাইমন্স এই ঘটনা নিয়ে অনুসরণ করছেন। টম, পরিবারের জন্য এটা বিশাল এক মুহূর্ত। হ্যাঁ, মানে জুলস সুইনি 2022 সালের এপ্রিল মাসে তার শোবার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। দুঃখজনকভাবে সে সেদিন সন্ধ্যায় মারা যায়, আর তার মা এলেন রুম কখনোই ঠিকভাবে জানতে পারেননি আসলে কি ঘটেছিল। একটা তদন্ত হয়েছিল যেটা আসলে তাকে সেই ব্যাখ্যাটা দেওয়ার কথা ছিল। তদন্তে শুধু এটুকুই বলা হয়েছিল যে তার নিজের জীবন নেওয়ার সম্ভাবনা কম ছিল। আর আজ আদালতে আমরা শুনেছি এই মামলার সমস্যা ছিল পুলিশের তদন্ত যথেষ্ট কঠোর ছিল না। তারা তদন্তের বিভিন্ন দিক যথাযথভাবে অনুসরণ করেনি, আর তদন্ত শুনানিটা মাত্র 23 মিনিট স্থায়ী হয়েছিল। তাই তিনি আদালতে এসেছিলেন দীর্ঘদিনের প্রচেষ্টার পর, যাতে তদন্ত আবার শুরু হয় এবং তার ফোনের সব তথ্য আরও গভীরভাবে খতিয়ে দেখা যায়। এটাই তিনি আগে বলেছিলেন। 4 বছরেরও বেশি সময় ধরে জুলসের বাবা ম্যাট সুইমি আর আমি প্রতিদিন লড়াই করেছি আমাদের সুন্দর ছেলে জুলসের সাথে কি ঘটেছিল সেই সত্য জানার জন্য। আজ আইনি ব্যবস্থা অবশেষে স্বীকার করেছে যে কিছু প্রশ্নের উত্তর পাওয়া উচিত। এই যাত্রা আমাদের অনেক সময় ভেঙে দিয়েছে, এটা আমাদের পরিবারের ওপর বিশাল চাপ ফেলেছে, কিন্তু আমরা কখনোই থামতে পারিনি। আমরা শুধু জুলসের জন্য নয়, প্রতিটি পরিবারের জন্য লড়াই করেছি যারা জানার অধিকার রাখে তাদের সন্তান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছে সেই সত্য। যদি জুলসের মৃত্যুর সময় তার সোশ্যাল মিডিয়া তথ্য পাওয়া যেত, তাহলে হয়তো আমরা ইতিমধ্যেই জেনে যেতাম সেই উত্তরগুলো, যেগুলো আমরা 4 বছর ধরে খুঁজে চলেছি। বরং আমাদের প্রতিটা ধাপে লড়াই করতে হয়েছে শুধু এই সুযোগের জন্য, যাতে প্রমাণগুলো সঠিকভাবে পরীক্ষা করা যায়। এখন আজ আদালতে আমরা যে বড় প্রশ্নটি শুনেছি তা হলো, জুলসকে হয়তো কেউ ব্ল্যাকমেল করছিল এমন সম্ভাবনা। এসব বিষয়ে আবার নতুন করে তদন্ত করতে হবে।